বিশেষ বিশেষ কয়েকজন আল্লাহর ওলি এবং সাথে অন্যান্য আউলিয়া কেরামগণ আছে কোন এক খানেকা দরবারে। তো খানেকা শরীফে বিভিন্ন আল্লাহওয়ালাগণ প্রতীকগণ আছে। ভিতরে আরেকটা রুমে আমার দাদুজন হযরত খাজা উসমানে হারিনে কুদ্দুসিল আজিজ এবং আমার খাজা বাবা আরো 2-3 জন, মোট 7 জন না 5 জন এই ভিতর রুমে ওনারা বসছেন। তো বসে এখনকার সময় তো এখন কি আর সেদিন আছে? এই যে 4-5 জন বসা আল্লাহর এগুলি যুগ শ্রেষ্ঠ বাসা বাসা কয়েকজনের মধ্যে ওনারা। তো যেহেতু 4-5 জন বসা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নেয়ামতে ভরপুর হাল অবস্থা এক একজন। তো ওনারা বলতেছে আমরা যেহেতু 4-5 জন আছি, এইভাবে বসে থাকবো কেন? আমরা একটা কাজ করি। হযরত খাজা উসমানে হারুনি কুদ্দুসিল আজিজ বলতেছেন, আমরা এভাবে বসে থাকবো কেন? চলো আমরা আজকে একটা ভিন্ন একটা কাজ করি। তো অন্য জনেরা জিজ্ঞেস করলেন কি করবে? আজকে সর্বপ্রথম একজনকে বললেন, এভাবে বললেন যে আজকে আপনি কিছু কেরামত দেখান, মানে কেরামতে। তো একজনে প্রথম বলল, উনি মাটির একটা চাকা এইভাবে নিলে ওনার যেটা যাহা করার করলো, যিনি যেটা করার করলে তারপরে এভাবে দিলে মাটির চাকা একটা স্বর্ণ টুকরো হয়ে গেল। তারপর আরেকজনে আরেকটা কি করলেন, তারপরে বাকিরা বললেন, আয় হযরত এখন আপনার পালা। হযরতে খাজা উসমানে হারুনি কুদ্দুসিল আজিজকে বলা হইল। তো সেটাও একটা লাঠি নিয়ে কি যেন একটা জিনিস আমার দাদাজান হযরত খাজা উসমান হারুনি কুদ্দুসিল আজিজ এটা উনি দেখাইলেন। পরে আমার খাজা বাবা কিন্তু পিছনের সারিতে বসা, পীর সামনে আছে, চুপ করে বসে দিয়েছে মাথা নিচে করে। তারপরে হযরত খাজা উসমানে হারুনি কুদ্দুসিল আজিজ বললেন, ওইদিকে তো আমার হাসান বসা, তো সবাই তো সবকিছু করলেন, আয় হাসান তুমি কিছু আমার খাজা বাবু বললেন, আয় হযরত এখানে আমার মুরব্বীরা বসা, যেখানে আপনি স্বয়ং উপস্থিত, এখানে আমি কি করব? আমার তো করার কি যোগ্যতা আছে? হয় না, তুমি একটা কিছু করো। তো আমার খাজা বাবা চোখ বন্ধ করে চোখ বন্ধ করলেন।
একটু পরের সাথে সাথে আসমান থেকে অদৃশ্য থেকে একটা সোনালি রেয়াফি লাল কালো কাপড় দিয়ে ঢাকনা দেওয়া কয়েকটা রুটি, কিছু রুটি এবং গরম গরম রুটি আসে অটোমেটিক এসে বসতো। তো এইটা নিয়ে আমার খাজা বাবা হযরত খাজা ওসমান হায়াতুল্লাহর সামনে পেশ করলেন, পীরের সামনে নিয়ে দিলেন। তো হযরত খাজা ওসমান জিজ্ঞেস করলেন, আয় হাসান, কেউ স্বর্ণের টুকরা, কেউ লাঠি, কেউ এটা এগুলি করলো, আর তুমি এটা কি করলা? এখানে গরম গরম কিছু রুটি আছে, তো গরম গরম রুটি কেন ইয়ে করলা? তো হযরত একটু এজাজত নিলেন, খাদেমকে, আমার খাজা বাবা ডাক দিল, খাদেম আসলো। তো খাদেম ইয়ে করে আসার পরে আমার খাজা বাবা খাদেমকে বললেন, কই বাইরে যারা আছে এখানে কয়জন ক্ষুধার্ত আছে একটু জিজ্ঞেস করে হযরতকে বলো। তো খাদেম গিয়ে জিজ্ঞেস করলো এবং কে কে ক্ষুধার্ত আছেন বলো। তো আয়সা বললো কয় এতজন ক্ষুধার্ত আছে। তো আমার খাজা বাবা বললেন, হযরত ওইখানে কিছু ক্ষুধার্ত লোক কষ্ট পাইতেছে। আমি আপনার নজরে খেয়াল করে দেখলাম ওনারা কষ্ট পাইতেছে, ওনাদের ক্ষুধাটা আগে মিটের বোধ ভালো হয়, সেজন্য আপনার দয়ায় আমি এটা খেয়াল করছি। তারপরে গইনে গইনে কয়জন এতজন রুটি গইনে দেখে ওই যতজন লোক ততটা রুটি। তারপরে হযরত খাজা ওসমান খুশি আনন্দ করে উঠলে, দেখেন আমরা যেগুলি করছি এগুলি সব বেফজুল, স্বর্ণ বানানোর দরকার ছিল না, আমি লাঠি বানানোর দরকার ছিল না, লাঠিকে স্বর্ণ বানানোর দরকার ছিল না। এখানে ক্ষুধার্ত ব্যক্তি যে কষ্ট হইতেছে, ওই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ করাটাই আসল কেরামতির দরকার ছিল। সেটা আমার হাসান করছে, সেটা আমি ওসমান হারুনির হাসানে করছি। তো আজকে আসলে আমি যে দাদা দাদা বলি এটার পিছিয়ে রাজ আছে, এটার রাজ আছে, এটার রহস্য আছে।